শুভ সকাল বন্ধুরা, আজকের ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর আজকে এখন কদিন থেকে তোমরা যে ব্লগগুলো আমার দেখছো, রেগুলার ব্লগগুলো দেখছো, রাজস্থান ট্যুরের ব্লগ। আমরা রাজস্থানে ঘুরছি। আজকে আমাদের গন্তব্য মাউন্ট আবু। মানে আজকে এখন আমরা উদয়পুর থেকে রওনা শুরু করলাম আর যাচ্ছি মাউন্ট আবুর পথে। এখান থেকে মাউন্ট আবু 165 কিলোমিটারের মতো রাস্তা। তো যেতে ওই 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। যথারীতি আমরা রওনা হয়েছি, দেখতেই পাচ্ছ। আর মাউন্ট আবু যাওয়ার পথে বুঝতেই পারছো, যেহেতু পাহাড়ে ঘেরা অঞ্চলটা, জায়গাটা আর পাহাড়ি, তো রাস্তার মধ্যে এই যখন যাচ্ছি আর এই পাহাড়গুলো আমাদের চোখে ভেসে উঠছে। খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। সবটা তো সবসময় ভাষা দিয়ে বর্ণনা করা যায় না। অপরূপ সৌন্দর্য এই পাহাড়ের। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যবে থেকে আমরা রাজস্থান ট্যুরে এসেছি, তোমাদের সবগুলো ব্লগে আমি দেখিয়েছি, জয়পুর থেকে শুরু করে কোনো দিনই উজ্জ্বল আকাশ পাইনি। তবে আজকে থেকে বোধহয় আমাদের ভাগ্য ফিরলো। আমরা আজকে কিন্তু একটু রোদ দেখতে পাচ্ছি, যার ফলে সবুজ সুন্দরভাবে মোবাইলে ধরা দিয়েছে, যেটা নাকি গতকালও আমাদের উদয়পুর লেকে যখন বোটিং করছি তখনও এই পাইনি, মানে এই উজ্জ্বলতা ছিল না। তো এটা তো চোখে আমরা চাক্ষুষ করছি। আর চলে আসলাম মাউন্ট আবুতে, মানে তো মাউন্ট আবু এখানে, যেখানে আবু রোড না, এটা আবু রোড। এখানে আমরা কালকে মাউন্ট আবু ঘুরতে যাব। তো ভিউটা দেখো, এত সুন্দর একটা হোটেল, মানে হোটেলের ভিউটা শুধু দেখাচ্ছি। এখন কটা বাজে? এখন 2টো বাজে। যাই হোক, এখন আমরা আসলাম, হোটেলের ভিউটা একটু দেখাই তোমাদের। দেখো হোটেল থেকে ভিউটা, একদম পাহাড় চারিদিকে, মানে খুব সুন্দর জায়গাটা, খুব পছন্দ হয়েছে। ওইদিকে যতদূর দেখা যায় সব পাহাড়। রাস্তা দিয়ে যে পাহাড়গুলো দেখতে দেখতে আসছিলাম সেগুলো এগুলো। এই দেখো, জানি না রাত্রিবেলায় কতটা সুন্দর লাগবে, কি লাগবে বলতে পারবো না। এখন লাইট আছে কি নেই পাহাড়ে। কি এই চূড়াটা একদম তোমাদের, আমরা যখন আসছিলাম গাড়িতে তখন তো আমি যে ভিডিওগুলো করেছিলাম দেখা যাচ্ছিলো এটা। আর একটা দেখো, ওই দেখো, দাঁড়াও, প্রচণ্ড রোদ। আজকেই প্রথম রাজস্থান ভ্রমণে, আজকেই প্রথম রোদ পেলাম, এতদিন রোদ পাইনি। ওই দেখো, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। পাহাড়ের খুব কাছে রয়েছে, মানে হোটেল থেকে খুবই কাছে পাহাড়। তো খেতে খাওয়া থেকে শুধু দুপুরে যে লাঞ্চটা আমরা করলাম, তো পাহাড় দেখতে দেখতেই লাঞ্চ করলাম। আর এবারে বিকেল হয়ে গেছে, বিকেলবেলায় আমরা কিন্তু একটু বেরিয়েছি, মানে যদিও আমরা আজকে হোটেলেই রেস্ট করব, একদম কালকে সকাল থেকে আমাদের জার্নি বা ট্রাভেল আবার শুরু হবে, মানে সাইট সিন। কিন্তু এই কাছে, এই হোটেলের কাছাকাছি একটা জায়গা আছে শুনলাম, সেখানে মানে ড্রাইভারদা বলেছিলেন আমাদের, যেখানে একটা মন্দির আছে পাহাড়ের গায়ে। বুঝতে পারিনি যে সেই জায়গাটা এতটাই সুন্দর। তো বিকেলবেলা আমরা হাঁটতে হাঁটতে একটু এদিকটায় যাচ্ছি, একটা পাহাড়ের উপরে যে সেটাও বুঝতে পারিনি, ভেবেছি রাস্তার ধারেই হবে হয়তো। কিন্তু যখন যাচ্ছি তখন দেখলাম যে না, না আসলে মিস করতাম। তবে হ্যাঁ, একটু নোংরা রয়েছে চারপাশে। বিকেলে এই যেখানে আসছি মাউন্ট আবু, পাহাড়ে উঠিনি, জায়গাটা কি সুন্দর, ভিউটা কি সুন্দর। তবে একটু নোংরা, মানে রাস্তাঘাটটা একটু নোংরা। পাহাড়টা দেখো, শুধু পাহাড়টা। বিকেলে সূর্যাস্ত হবে আর একটু পরে। পাহাড়টা কি সুন্দর। আর এখানে আসার পরে আজকেই আমরা শুধু সুন্দর একটা ওয়েদার পেলাম। যাই হোক, হাঁটছি, চোখ মুখ ফুলে গেছে ঘুরতে ঘুরতে। এই দেখো কি সুন্দর, দারুণ সুন্দর ভিউ। যাই না আমি যতটা উপভোগ করছি তোমাদের ততটা বোঝাতে পারছি কি না। মিস্টার হাঁটছে, আর এই দেখো পাহাড়টা একদম হাতের কাছে। পাহাড়টা যে মন্দিরের উদ্দেশ্যে এসেছিলাম পেয়ে গেছি। সেই যে চূড়াটা তোমাদের দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে, ওই দিকেই যাচ্ছে এই রাস্তাটা। দেখ আমরা, ওরে বাবা, আমরা উঠছি পাহাড় বেয়ে, আর পাহাড়ের উপরে মন্দির, হাঁটতে পারছি না। ওই যে মন্দির, আমরা এই পাহাড়টার দিকেই যাচ্ছি। ওরে বাবা, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো
পাহাড়ে উঠছি যে, কষ্ট হচ্ছে। কি সুন্দর জায়গাটা। এতক্ষণ ধরে যে মন্দিরটার কথা তোমাদেরকে বলছিলাম যে মন্দির আছে, সেই এখানে এখন এসেছি। বাবু আগেই ঘুরতে ঘুরতে চলে এসেছিল, ওই ফোনে বলে দিল যে এইভাবে আসো। তো দেখো মন্দিরটা একদম পাহাড়ের ওপরে। আর সব থেকে বড় কথা, এই যে চূড়াটা, এটা দূর থেকে দেখা যাচ্ছিল, পাথরের যদিও, মানে এটা ন্যাড়া পাহাড়, মানে গাছ নেই, সবুজ নয়। এই পাহাড়ের ভেতরে, গুহার ভেতরে মন্দির। এখন আমি বাইরের দিকটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই মন্দিরের গেট, আমরা এখন মন্দিরে প্রবেশ করব। কিন্তু অসম্ভব সুন্দর, মানে আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারছি না যে মন্দিরের ভেতরে যে আমরা জানি যে গুহা, এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ছাদ, মানে এরিয়াতে আমরা ঢুকে গেছি। ছাদ বলতে পাথরের, মানে মনে হচ্ছে পাথর কেটে কেটে করা হয়েছে, উপর দিয়ে পাথরের ছাদ, মানে বাড়তি ছাতার মতো যেন বেরিয়ে আছে পাথরটা। এই দেখো আমরা মন্দিরে প্রবেশ করে গেছি। আর এই যে তোমাদের ছাদের মতো দেখাচ্ছি, এগুলো কিন্তু ছাদ নয়, এগুলো কিন্তু পাথর। ওই যে পাহাড়ের চূড়াটা দেখাচ্ছি, ওই তার ভেতর দিয়ে, গুহার ভেতরে এই মন্দিরটা তৈরি। আর এই মন্দির হচ্ছে মুখরি মাতা মন্দির। তবে এখানে মাতার বিগ্রহ তো রয়েছে, সেই সঙ্গে বাবা ভোলেনাথ, তারপর সিদ্ধিদাতা গণেশ, আরও অনেক দেবতারই এখানে বিগ্রহ রয়েছে। এই যে ছাদগুলো দেখতে পাচ্ছ, এইগুলো পুরোটাই সেই সেই পাহাড়ের তলা, মানে পাহাড়ের পাথরগুলো আর কি, পাথরগুলো দিয়েই ছাদ। এই যে পাথরটা, এটা পুরো পাহাড়ে ভালো করে দেখানোর চেষ্টা করছে। এই যে গুহার মতো আর কি, তার ভেতরে এই মন্দিরটা হয়েছে। আর এটা সেই চূড়াটা যেটা এতক্ষণ ধরে তোমাদের দেখাচ্ছিলাম, যে একটা গরুর মুখের মতো হাঁ করা টাইপের যে একটা চূড়া দেখা যাচ্ছে, ঠিক তার নিচে, মানে তারই মনে হচ্ছে কেউ পাথর কেটে যেন তার ভেতরে মন্দিরটা তৈরি করেছে। তো যাই হোক, অপূর্ব সুন্দর, না আসলে সত্যি মানে কিছু মিস করতাম। আর এই যে বিগ্রহ রয়েছে দেবতাদের, আর এখানে পরিবেশটাও বেশ ভালো লাগলো, সন্ধ্যা আরতিও হয়েছে। আর যারা এখানে দায়িত্বে আছেন, বেশ ভালো লাগলো তাদেরকে, তারা ডেকে ডেকে প্রসাদও দিলেন আমাদেরকে। আর এই দেখো পাথরটা ফলো করো তোমরা একটু, আমি চেষ্টা করছি বোঝানোর। এই দেখো ওই যে পাহাড়ের পাথরটা, আর ওই ভেতর দিয়ে মন্দির, সুন্দর মন্দিরের ভেতরটা। আর এই পাহাড়টাকে কোথা থেকে দেখে দেখে আসছি, মোটামুটি রওনা হওয়ার পর থেকে এই পাহাড়টা আর এইটা দেখে আসছিলাম, মানে ওখান থেকে রওনা হওয়ার পর থেকেই দেখতে পাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা। আর এইখানে এত সুন্দর মন্দির, মানে পাহাড়ের ভেতরে, ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না, মানে অসাধারণ, ভাবা যায় না এত সুন্দর পাহাড়ের ভেতরে। গাড়ি ট্রেনিং দেওয়ার জায়গা। মন্দিরের ডান সাইডটাতে মানে একদিকে ছাদ রয়েছে, তো সেই আরও উপরে উঠে সেই ছাদে এসে 4-5টা ছবি তুললাম। এখন সন্ধ্যাও হয়ে গেছে, আর মন্দিরে ওদিকে সন্ধ্যা আরতি শুরু হয়েছে, ঘন্টা বাজছে। অপরূপ সৌন্দর্য, পুরো শহরটাকে দেখা যাচ্ছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে, চারপাশে একবার ঘুরিয়ে নিলাম চলো এই মোবাইলটাকে। আর এইদিকে দেখো সন্ধ্যা আরতি যেহেতু শুরু হয়েছে, সন্ধ্যা আরতি ভেতরে হচ্ছে, আর বাইরে এখানে যজ্ঞকুণ্ডের মতো রয়েছে, সেখানেই আগুন জ্বলছে, বা হোমের শিখাও বলতে পারো। যাই হোক, আমাদের তো খুবই ভালো লাগলো জায়গাটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদের সকলেরই হয়তো ভালোই লেগেছে। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আসছি আরও দারুণ ইন্টারেস্টিং সব ব্লগ নিয়ে। বাই।